জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ আলোচিত হয়। কিভাবে উঠতি এক তারকার ক্যারিয়ারে ভাটা পড়ে তা অন্তত সবাই নিজ চোখেই দেখেছেন। কিন্তু নওশাবার ব্যক্তিজীবন, সামাজিক জীবন, এমনকি মানসিক শারীরিক অবস্থার তখন কি হয়েছিল সে কথা কেউ জানেন না, কারণ এ নিয়ে পরে টু শব্দটিও করেননি অভিনেত্রী। সোমবার নিজের কাজ ও গ্রেফতারের দিনগুলির কথা জানিয়েছেন নওশাবা। ডিবি হারুন তার সাঙ্গপাঙ্গরা তার সাথে কি খারাপ কাজ করেছেন তা সকলের সামনে প্রকাশ করেছেন, যা দেখলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ 2018 সালে সড়ক নিরাপদ আন্দোলনকে কেন্দ্র করে সরকার বিরোধী একটি স্ট্যাটাসের জেরে গ্রেফতার হন তিনি। বিগত সরকারের আমলে তাকে আয়নাঘরে রেখে টর্চার করা হয়েছিল, এমনটাই দাবি করেছেন অভিনেত্রী। জনপ্রিয় উপস্থাপক তানভীর তারেকের শোতে এসে সেই ঘটনা বলেছেন নওশাবা, যেটি প্রচারের অপেক্ষায় রয়েছে। গ্রেফতারের পর 4 দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। সেখান থেকে কারাগারে পাঠানো হয় এই অভিনেত্রীকে। 2018 সালের 21 আগস্ট 5,000 টাকা মুচলেকায় সিএমএম আদালতে জামিনে মুক্তি পান নওশাবা। সে সময় অনেকেই এ বিষয়ে সমালোচনা করলেও তার পাশে দাঁড়াননি কেউ। কারাগার থেকে ফিরে চেষ্টা করেছেন নিজেকে আবারও মেলে ধরার, কিন্তু তার মনে যে গভীর ক্ষত জমা হয়েছিল তা তার ব্যক্তিগত, সামাজিক জীবন, এমনকি মানসিকভাবেও প্রভাব ফেলেছিল। সেই কথা কাউকে না বলতে পেরে ভেতরে এক ভারী বোঝা নিয়ে তিনি বছরের পর বছর কাটিয়েছেন। কিন্তু এখন দিন বদলেছে। সে সময়ের ক্ষমতাবানরা এখন ক্ষমতাহীন, তাই অকপটে অনেক কথাই বলতে চাইছেন নওশাবা। সোমবার নিজের কাজ ও গ্রেফতারের দিনগুলির কথা জানিয়েছেন নওশাবা। তিনি বলেন, 2018 সালে প্রথম রুলিং পার্টির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী শিল্পী হলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর আয়নাঘরে তাকে 21 দিনের নির্যাতন, অতঃপর রিহাবে 6 মাস। নিজের মেয়েকেই চিনতে পারতেন না। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের ওপরে বাসা বদলেছেন। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, নিজের বাড়িতে জায়গা হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেননি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরখা পরে ঢুকতেন, কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন আগেই, যা এখনো চলমান। আয়নাঘর, ডিবি হারুন ও তার সাঙ্গপাঙ্গরা প্রতি রাতে আমাকে অমানবিক নির্যাতন করেছে, যে কারণে আমার সুখের সংসার ভেঙেছে। এসব কথা বলতে বলতেই হু হু করে কেঁদে ফেলেন নওশাবা এবং বলেন, আমি তাদের বিচার চাই, কারণ শেখ হাসিনা ও তার পালিত ডিবি হারুন এমন অনেক অভিনেত্রীর জীবন নষ্ট করেছে। দর্শক, জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের সাথে কি অন্যায় হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি